শীতের দাপট থেকে বাঁচতে খড়কুটোয় আগুন জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করেন গ্রাম অঞ্চলের মানুষ। বিপত্তি বাধে সেখানেই। অসাবধানতায় প্রতি বছর এ মৌসুমে অগ্নিদগ্ধ হন অনেকে। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত 2 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন 6 জন। এদের মধ্যে বয়স্ক নারী ও শিশুর সংখ্যাই বেশি। ডিসেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত দগ্ধ হয়ে মারা গেছেন 2 জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন অন্তত 40 জন। কাপড়খানা তো আগুন পড়ছে, আমি কাপড়খান খসে ফেলে দিয়ে কুসুম এসে ধরত। আগুন নিবাইতে এসেছিল, আগুন তুলিয়ে আগুন নিবাইতে ধরছে। ঘুম থেকে জাগছে যখন ওর ফুপু তখন ঘর থেকে নিয়ে আসে, আঙিনায় ছাড়ি দিছে, তোর মার কাছে যা। আমি আছি টিবল পরে, বাচ্চার ঘুম মনে হয় ঠিক মতো ভাঙে নাই, ও যায় চুলায় পড়ে গেছে। এছাড়া নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে 200-রও বেশি, যাদের বয়স 1 মাস থেকে 1.5 বছরের মধ্যে। শীতের কারণে বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে, এই জন্য আমি কুড়িগ্রাম থেকে এখানে আসছি। আমার বাচ্চা আজকে 2 দিন হলে ভর্তি হয়েছে শীতের জন্য নিউমোনিয়া। চিকিৎসার কারণে আসছি, কিছুটা একটু সুস্থ। এদিকে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তদের চাপ সামলাতে জনবল বাড়িয়ে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। শিশু এবং বার্ন ইউনিটটা দুটোকে প্রায়োরিটি দিয়ে আমরা যতদূর সম্ভব অন্য জায়গা থেকে এখানে আমরা একটু ম্যান পাওয়ার বাড়ানোর চেষ্টা করছি। চলতি সপ্তাহে রংপুর বিভাগে তাপমাত্রার পারদ ওঠানামা করছে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।